এই ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে আজ আমরা দেখব কিভাবে ডাটা ভিজুয়ালাইজারে রিপোর্ট জেনারেট করা যায়। সো ডাটা ভিজুয়ালাইজার অ্যাপস ওপেন করার জন্য প্রথমে আমাকে অ্যাপস বাটনে যেতে হবে এবং সেখান থেকে ডাটা ভিজুয়ালাইজার অ্যাপসটিতে ক্লিক করতে হবে। মূলত ডাটা ভিজুয়ালাইজারে আমরা গ্রাফিক্যাল রিপোর্টসগুলো দেখতে পারি। তো রিপোর্ট দেখার জন্য প্রথমে আমাকে যেটি করতে হবে, কোনো একটি নির্দিষ্ট ডাটা সেটের রিপোর্ট আমি দেখব, সেটা আগে কোন ডাটা সেটের রিপোর্ট আমি দেখতে চাই সেটা সেটটা আমাকে সিলেক্ট করতে হবে। সো ডাটা সেট সিলেক্ট করার জন্য আমাকে ডাটা এলিমেন্টস ট্যাব ক্লিক করতে হবে। দেন সিলেক্ট ডাটা এলিমেন্টস গ্রুপ থেকে আমাকে নির্দিষ্ট একটি ডাটা সেট সিলেক্ট করে নিতে হবে, যেমন ম্যাটারনাল হেলথ। এখান থেকে চাইলে আমি সবগুলো ডাটা এলিমেন্ট নিয়ে রিপোর্ট তৈরি করতে পারি, আবার চাইলে নির্দিষ্ট কিছু ডাটা এলিমেন্ট নিয়ে রিপোর্ট তৈরি করতে পারি। সো আমি নির্দিষ্ট কিছু ডাটা এলিমেন্ট নিয়ে রিপোর্ট দেখতে চাচ্ছি, যেমন ডেলিভারি স্ট্যাটাসের উপর একটা রিপোর্ট দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি শুধুমাত্র ডেলিভারি রিলেটেড যে ডাটা এলিমেন্টগুলো আছে সেগুলো সিলেক্ট করব, যেমন সিজারিয়ান ডেলিভারি। সিজারিয়ান ডেলিভারির উপর ডাবল ক্লিক করলে ডান পাশে চলে আসবে। দেন ফোরসিভ ভ্যাকুয়াম এক্সট্রাকশন ডেলিভারি, দেন নর্মাল ডেলিভারি। সো এই তিনটি ডাটার আমি রিপোর্ট দেখতে চাচ্ছি। আমি চাইলে এই তিনটিকে রিঅ্যারেঞ্জ করতে পারি, যেমন নর্মাল ডেলিভারিটাকে আমি উপরে নিয়ে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি ডাটা এলিমেন্টের উপর মাউস ক্লিক করে লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রেখে টেনে উপরে নিয়ে ছেড়ে দিলেই আমার ডাটা এলিমেন্টটি উপরে চলে যাবে। দেন আমাকে সিলেক্ট করতে হবে পিরিয়ড, আমি কোন সময়ের ডাটাটা দেখতে চাচ্ছি। সো পিরিয়ড ট্যাবে ক্লিক করলে এই অপশনটি ওপেন হবে। এখান থেকে আমরা অলরেডি আরেকটি টিউটোরিয়ালে জেনেছি এখান থেকে কিভাবে পিরিয়ডটি সিলেক্ট করতে হয়। এখানে দুটি অপশন আছে, নিচের এই অংশটিতে বাই ডিফল্ট কিছু অপশন সিলেক্ট করা আছে, আর আমরা যদি ভেরিয়েবল টাইমের দেখতে চাই তাহলে সিলেক্ট পিরিয়ড টাইপ থেকে আমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে বাই ডিফল্ট লাস্ট 12 মান্থ সিলেক্ট করা আছে, আমি এটাই রেখে দিচ্ছি, লাস্ট 12 মান্থের ডেলিভারি স্ট্যাটাসটা দেখতে যাচ্ছি। দেন আমাকে সিলেক্ট করতে হবে অর্গানাইজেশন ইউনিট থেকে কোন অর্গানাইজেশনের রিপোর্ট আমি দেখতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি টোটাল সিটি কর্পোরেশনের রিপোর্ট দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার এই সিলেকশনটি রেখে দিচ্ছি। দেন আমাকে আপডেট বাটনে ক্লিক করতে হবে রিপোর্টটি জেনারেট করার জন্য। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি জুন মাস থেকে আমি রিপোর্ট দেখতে পাচ্ছি। সো নর্মাল ডেলিভারি জুন মাসে টোটাল সিটি কর্পোরেশনে টোটাল 107, যেখানে সিজারিয়ান ডেলিভারি হয়েছে 83। জুলাই মাসে টোটাল নর্মাল ডেলিভারি 147, সিজারিয়ান ডেলিভারি 122। সো এভাবে আমি এই গ্রাফটা থেকে আইডিয়া করতে পারছি কোন মাসে আমার সিজারিয়ান ডেলিভারি, নর্মাল ডেলিভারি বা ফোরসিভ ডেলিভারি কী অবস্থা। যেমন অনলি জুলাই মাসে আমি দেখতে পাচ্ছি দুটি ফোরসিভ ডেলিভারি, বাকি অন্য কোনো মাসে যেটি নেই। আমি চাইলে নির্দিষ্ট কোনো ফ্যাসিলিটির তথ্য আমি দেখতে পারি, যেমনটি ম্যাজিস্ট্রেট সিআরএসসিসি সিলেক্ট করে আপডেট বাটনে ক্লিক করলাম। সো সিআরএসসিসিতে দেখতে পাচ্ছি জুন মাসে নর্মাল ডেলিভারি 26, সিজার 46, জুলাই মাসে নর্মাল ডেলিভারি 30, সিজার 33। একইভাবে ডিসেম্বরে এসে দেখছি 13 নর্মাল ডেলিভারি, সিজার 50। সো আমি এখান থেকে আইডিয়া পাচ্ছি ম্যাজিস্ট্রেট সিআরএসসিসি ডেলিভারি স্ট্যাটাসটা সম্পর্কে। আমি এই রিপোর্টটিকে চাইলে ডাউনলোড করে রাখতে পারি ইমেজ আকারে, যে ইমেজটা আমি পরবর্তীতে আমার যে কোনো প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারি। চাইলে এটাকে আমি পিডিএফ আকারেও সেভ করে রাখতে পারি। সো ইমেজ আকারে সেভ করলে রিপোর্টটি এমন আসবে। আমি যদি রিপোর্টের
টাইটেল কিছু চেঞ্জ করতে চাই, তাহলে অপশনে গিয়ে আমি চার্ট টাইটেল দিতে পারি। যেমন টাইটেল দিচ্ছি last 12 months Mary stars. সো আমার রিপোর্টের টাইটেলটি চেঞ্জ হয়ে গেল। আমি চাইলে এই রিপোর্টটি ফেব্রুয়ারিতে গিয়ে সেভ করে রাখতে পারি। দেন অ্যাড নিউ, টেস্ট report on delivery status. Great. So আমি চেক করে নিতে পারি রিপোর্টটি সেভ হয়েছে কিনা। টেস্ট রিপোর্ট ডেলিভারি স্ট্যাটাস। সো আমি যদি চাই এই রিপোর্টটিকে পিভট টেবিলেও শো করাতে পারি, সেক্ষেত্রে আমাকে টেবিল অপশনে গিয়ে ওপেন দিস চার্ট অ্যাজ পিভট টেবিল। আমার টোটাল গ্রাফটা তথ্যগুলো টেবিল আকারে চলে এসছে। আমি চাইলে এই টেবিলটিকেও ডাউনলোড করে বিভিন্ন সময় ইউজ করতে পারি। অবশ্যই সমস্ত রিপোর্ট জেনারেট করা শেষ হয়ে গেলে অবশ্যই আমাকে সিস্টেম থেকে লগ আউট করতে হবে। লগ আউটের জন্য হোমে এসে প্রোফাইল থেকে লগ আউট ক্লিক করতে হবে।